হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি মিনি ব্লগ, মিনি আউটিংও বলা যায়। আমার হঠাৎ করে ফুচকা খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল, তাই চলে গিয়েছিলাম কুমিল্লার রাজগঞ্জে অবস্থিত ফুচকাওয়ালাতে। কুমিল্লাতে যারা আছেন তারা কম বেশি ফুচকাওয়ালা নিয়ে কিন্তু অনেকেই জানেন, আর যারা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য। রিসেন্টলি কুমিল্লাতে এই প্লেসটা কিন্তু খুব হাইপে আছে। সো আমিও দেরি না করে এক্সপ্লোর করতে চলে গেলাম ফুচকাওয়ালার ফুচকা। আর আপনাদের সাথে শেয়ার করব সেই সকল রিভিউ। সবার প্রথমেই আমি আপনাদেরকে ফুচকাওয়ালার যে মেনু কার্ডটা আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওদের এখানে আপনারা শুধুমাত্র যে ফুচকা পাবেন তা নয়, ওদের এখানে বিভিন্ন ধরনের মোমোজ আইটেম আছে, বার্গার আইটেম আছে, স্যান্ডউইচ আইটেম আছে। বেসিক্যালি অনেক ধরনের ফাস্টফুড টাইপের আইটেমই আপনারা ওদের এখানে পেয়ে যাবেন। অ্যান্ড ওদের যে প্লেসটা সেটা কিন্তু খুব আহামরি বড় নয়, কিন্তু খুব বেশি ছোটও বলা যায় না। এবং ওদের যে ইন্টেরিয়রটা সেটাও কিন্তু খুব মিনিমাল রাখলেও সুন্দরই লাগে। সো এরকম একটা পরিবেশে যদি ফুচকা ট্রাই করা যায়, সাথে যদি থাকে একটু কোল্ড ড্রিঙ্কস, তাহলে কিন্তু সব কিছুই খুব পারফেক্টলি জমে যাবে। ওয়েল, আমরা সবার প্রথমেই যে ওদের মোমোসটা অর্ডার করেছিলাম। আমি বেসিক্যালি খুব বেশি একটা মোমো লাভার নই, কিন্তু ওদের যে মোমোসটা আছে, অর্থাৎ ফ্রাইড যে মোমোসটা ওরা সেল করে, এই মোমোসটা কিন্তু আসলে অনেক বেশি মজা। আমার কাছে মনে হয়েছে স্টিম মোমোস থেকে ফ্রাইড মোমোসটা আসলে খুব বেশি মজা। সো আমি সবসময় যখনই ওদের প্লেসে যাই তখনই ফ্রাইড মোমোসটাই ট্রাই করি। আর ফুচকাওয়ালাতে যাব, ফুচকা খাবো না তা তো হবে না। সো এখানে আমরা অর্ডার করেছিলাম ওদের যে রেগুলার ফুচকাটা আছে সেটা। এই রেগুলার ফুচকার প্রাইস পড়বে 60 টাকা। আমার যতটুকু মনে আছে 60 টাকাই এটার প্রাইস। আর যে মোমোসটা আমরা অর্ডার করেছিলাম সেটা ছিল মোস্ট প্রবাবলি 110 টাকা কিংবা 120 টাকা। ওয়েল, প্রাইসটা একটু হেরফের হতে পারে। আসলে অনেক সময় দেখা যায় যে আপডেট করে ওরা প্রাইস, তো তখন একটুখানি বেশি পড়তে পারে। বাট আমার যতটুকু মনে আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন যদি আমি ওদের ফুচকাটা নিয়ে বলি, ফুচকাটা আসলে খুব বেশি মজা। এই ফুচকার উপরে আপনারা সালাডটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেয়া থাকে এবং খুব ভালোভাবে ডিম দিয়ে গার্নিশ করা থাকে। সো এই ফুচকাটা দেখেই যেমন ক্রেভিংস হয়, খেতেও কিন্তু খুব মজা লাগে। আর যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি ওদের ফ্রাইড মোমোজের আসলে খুব প্রেমে পড়ে যাই। প্রত্যেকবারই আমি যখন যাই তখনই আমি ওদের ফ্রাইড মোমোসটা ট্রাই করি, এবং ওদের ফ্রাইড মোমোস যে টপিংসটা ভিতরে যে পুরটা থাকে, এটা অনেক বেশি মজা হয়, একদমই ব্ল্যাঙ্ক হয়ে যায় না। এই যে মাংসের পুরটা রয়েছে এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মশলাপাতি এখানে ইউজ করা হয়। সো এই মোমোসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর যখন আপনারা এই হোয়াইট সসের মধ্যে মোমোসটা একটুখানি ডিপ করে তারপর খাবেন, মানে আসলে সত্যি বলছি খুব ভালো লাগবে। যারা মোমোস লাভার তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মোমোস হতে পারে এটি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখন যেহেতু আমরা আসলে ফুচকাওয়ালাতে ফুচকা খাবো না তা তো হবে না। তো এখানে আমরা ফুচকাও অর্ডার করেছিলাম। সো এই ফুচকাটা উপরে গার্নিশ করা থাকে ডিম এবং সালাদ দিয়ে। এটা দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খুব মজা লাগে। সো যারা কুমিল্লাতে আছেন এখনও ফুচকাওয়ালাতে যাননি, তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও ফুচকাওয়ালাতে যেয়ে ফুচকা এবং মোমোস ট্রাই করে আসবেন। আজকের এই ছোট্ট আউটিংটি হয়তো আপনাদের ভালো লেগেছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।